যে মানুষটা আপনার সামনে মাথা নত করে দাঁড়িয়েছে, কি ভাবছেন? সে সত্যি ভালোবাসে আপনাকে? ভুল ভাবছেন। ও মানুষটা আপনাকে ভালোবেসে নয়, ভয় পেয়ে। কাকে ভয় পেয়ে জানেন? আপনার টাকাকে ভয় পেয়ে, আপনার চেয়ারকে ভয় পেয়ে, আপনার গদিকে ভয় পেয়ে। আর এই ভয়, এগুলো বেশি দিন থাকে না। ওই আজ মাথা নত করে আছে, দুদিন বাদে দেখবেন যখন আপনি চেয়ারে থাকবেন না, যখন আপনি গদি হারাবেন, যখন আপনার সেই পাওয়ার থাকবে না, তখন দেখবেন এই মানুষগুলোই আপনাকে ঠোঁট উল্টে বলবে, কি করেছো কি তুমি আমার জন্য? এই মানুষগুলোই আপনার বিরুদ্ধে কথা বলবে। তাই মানুষের ভালোবাসা পেতে গেলে না, ওই টাকা পয়সা দেখিয়ে নয়, লোভ দেখিয়ে নয়, ভালোবাসা ভালোবাসা দিতে হয়, এবং নিঃস্বার্থ ভালোবাসা। আপনি যদি মন থেকে মানুষকে ভালোবাসেন, দেখবেন সে মানুষ ঠিক আপনাকে ভালোবাসবে। এবং আমৃত্যু এবং মৃত্যুর পরেও দেখবেন এই পৃথিবীতে বহু মানুষ জন্মায়, বহু মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকের জন্মদিন আমরা পালন করি বলুন তো? আমরা সেই সব মানুষদের জন্মদিন পালন করি যারা সত্যি মানুষের জন্য কিছু না কিছু কাজ করেছেন এবং নিঃস্বার্থভাবে। আমরা তাদের জন্মদিন মনে রাখি কি মৃত্যুদিন মনে রাখি, তারা আমাদের কাছে অমর। তারা পৃথিবীতে নেই কিন্তু আমাদের হৃদয় থেকে গেছেন, তারা আমাদের হৃদয়ে এখনো জীবিত আছেন। কি ভাই, ভুল বলছি কিছু? এবং তারা দেখবেন ইতিহাস ঘেটে ঠান্ডা মাথায় ভাববেন যে সত্যি নিঃস্বার্থভাবে কিছু কাজ করে গেছেন, তারা কিছু না কিছু কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে। বহু বহু উদাহরণ এরকম রয়েছে ভাই। এবার মানুষের সম্মান পেতে গেলে, মানুষের ভালোবাসা পেতে গেলে আমাদেরও সেরকম কাজ করতে হবে। আমি 10 টাকা দান করে আমি যদি ঢেড়া পিটিয়ে বলে আমি অমুক করেছি তমুক করেছি তমুক করেছি, কাউকে দিয়ে যদি আপনি মুখ ফুটে বলে দেন, সে দেওয়ার কোনো মানে হয় না। নিঃস্বার্থভাবে, যে সে আমার প্রশংসা করুক, সে আমাকে ভালো বলুক, দরকার নেই। একজন মানুষ বিপদে পড়েছে, আমি একজন মানুষ বিপদে পড়েছে, আমি তাকে সাহায্য করবো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, ব্যাস এটুকুই। এবং এইভাবে যদি আপনি প্রতিনিয়ত মানুষের উপকার করে যান, দেখবেন একদিন আপনি মানুষের ভালোবাসা পাবেন। মানুষের ভালোবাসা পাবেনই, আপনাকে বলতে হবে না, আপনাকে ভালোবাসা চাইতেও হবে না। অটোমেটিক দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে, কারণ আপনি নিঃস্বার্থভাবে কাজ করে গেছেন। তাই হৃদয় থেকে কিছু করতে হবে এবং জীবনে সফল হয়ে দেখাতে হবে। মানুষ প্রশংসা করবে তখনই যখন আপনি প্রশংসার যোগ্য কিছু কাজ করবেন, তখনই তো মানুষ আপনাকে প্রশংসা করবে, বসার জন্য চেয়ার ছেড়ে দেবে। সেই ট্যালেন্ট থাকা দরকার, আর সেই ট্যালেন্টটা হচ্ছে কঠোর পরিশ্রম, মনের জোর, জীবনে সফলতা অর্জন করা। যেদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করছে। আমি চাই আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন এই 2026-এ এসে। আর চোখের জল ফেলবেন না, মুছে ফেলুন চোখের জল, নিজেকে বোঝান, পজিটিভ চিন্তা করুন আর সামনের দিকে এগিয়ে যান।